আবহাওয়ার খবরে নজর রাখবো। উত্তরবঙ্গে যখন তুমুল বৃষ্টি হচ্ছে তখন দক্ষিণবঙ্গে একেবারে অস্বস্তিকর ভ্যাপসা গরম। তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান ও হুগলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি আবহাওয়া দফতর জানিয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা বাদ দিয়ে আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আর অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 20 থেকে 30 কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া। দক্ষিণবঙ্গে বর্ষার আগমন কবে তা চলতি সপ্তাহে স্পষ্ট হয়ে যাবে বলে মনে করছেন আবহবিদরা। গত সপ্তাহে নিউ টাউনে রেস্তোরাঁ মালিককে মারধরের ঘটনা সিসিটিভি ফুটেজ সামনে আসে, যেখানে চণ্ডীপুরে তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীকে দেখা যায়। এবং এই ঘটনায় কিন্তু একেবারে শুরুর দিকেই মদন মিত্র সোহম চক্রবর্তীর পাশে দাঁড়িয়েছিলেন, যদিও ঠিক 1 ঘন্টা পরে মদন মিত্রের বয়ান বদল হয়ে গেল। সোহম, আমায় যদি জিজ্ঞেস করো পশ্চিমবঙ্গে তোমার দেখা এমএলএদের মধ্যে বা শিল্পীদের মধ্যে সবথেকে ভালো মানুষ, কিন্তু ভুলের পর ভুল করলে মানুষ কিন্তু তাকে ক্ষমা করে না। আই স্ট্রংলি কন্ডেম, মানে ভেরি আনফর্চুনেট। পোশাক এবং সানগ্লাসের রং বদলানোয় তিনি টালিগঞ্জের অভিনেতাদের বলে বলে গোল দিতে পারেন, কিন্তু এবার তৃণমূলের অভিনেতা বিধায়কের কীর্তি নিয়ে মদন মিত্র সুরও বদলালেন সেই রকমই দ্রুত গতিতে। এর শুরুটা অবশ্য তৃণমূল সাংসদ দেবের মুখে সোহমের সমালোচনা থেকে। শুটিং করতে গিয়ে রেস্তোরাঁ মালিককে বেধড়ক মারধর করে প্রবল সমালোচনার মুখে পড়েছেন তৃণমূল বিধায়ক এবং অভিনেতা সোহম চক্রবর্তী। সেটা তো মানা যায় না। যাই হোক, মোটামুটি করেছি, 4টে চর মেরেছি, সামনে আসা একের পর এক সিসিটিভি ফুটেজে তার অস্বস্তি বেড়েছে। এই নিয়ে স্পষ্ট ভাষায় সোহমের সমালোচনা করেছেন অভিনয় জগতে তার সতীর্থ এবং তৃণমূলের 3 বারের সাংসদ দেব। জনপ্রতিনিধি বলে নয়, যে কোনো মানুষের এরকম আচরণ, এরকম ব্যবহার করাটা একদমই উচিত নয়। এবং সোহমের মতন একজন বুদ্ধিমান বলে আমি ভাবতাম, এবং কোথাও যেন সোহম আমার ভালো বন্ধু, কিন্তু বন্ধু বলে সবটা যে ভালো তা নয়। আমার যেদিন আমি শুনেছি সেদিন ওকে ফোন করে যা বলার আমি বলেছি, এবং আজকে আমি প্রেসের সামনে বলছি কিনা এটা হওয়া উচিত নয়। দেব সমালোচনা করতেই সোহমের মিত্র হয়ে তার পাশে দাঁড়িয়ে পড়েন তৃণমূল বিধায়ক মদন মিত্র। সোহমের সব থেকে বড় দোষ যেটা, ও একটা নিতান্ত নিরীহ, একেবারেই নিরীহ একজন যুবক, যে নিজের তালজ্ঞানটা ঠিক রাখতে পারেনি। দেবের কিছুই না, দেব অ্যাকচুয়ালি সোহমের পাশে দাঁড়ানো নয়, সোহমকে অন্তত বলা তুমি ভুল করেছো, এই ভুল আর করো না, ক্ষমা চেয়ে নাও, সেইটা না বলে একেবারে কঠিন সমালোচনা দাদা হিসেবে, ওটাও একরকমের দাদাগিরি হয়ে গেল। দেবকে আমি অনুরোধ করব, তুমি সিনেমায় ছিলে তো, সিনেমায় তুমি 1 নম্বর, কিন্তু এই আস্তে আস্তে সিনেমা ছেড়ে রাজনীতির আঙিনায় তোমার পদক্ষেপটা বেশি হয়ে যাচ্ছে। সোহমকে কিছু বলার দরকার হলে আমার পার্টি আছে, আমার সংসদীয় দল আছে, আমার কোর কমিটি আছে, অভিষেক আছে, মমতা ব্যানার্জি আছে। কিন্তু মদন মিত্রের এই সার্টিফিকেট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ফের বিতর্কে জড়ান তৃণমূল বিধায়ক সোহম। একটি অডিও ক্লিপ সামনে এনে তার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তোলে বিজেপি। আর যখন অ্যারেস্ট হয়ে বেল পেয়ে বেরোবে, বেল তো পাবে, বেল পেয়ে বেরোবে, ওদের জন্য মুখ ওদের ফ্যামিলির লোক না চিনতে পারে। হ্যাঁ দাদা, ওগুলো একটু ফোনে না বলে একটু সামনাসামনি বলছে। হ্যাঁ, সে ফোন হলে আমার ফোনে। আর তারপরে সোহমকে নিয়ে ডিগবাজি খান মদন মিত্র। সত্যি সোহমের গলা হয় তাহলে এটা খুবই দুঃখের। এবং আমি খালি এইটা ভাবি যে অভিষেকের মতো ছেলে, বাচ্চা ছেলে, সে টুইট করে নম্র হও, বিনয়ী হও, আর আমাদের কি হয়, একটু ক্ষমতা পেলেই আমাদের মাথাটা খারাপ হয়ে যায়। মানে পলিটিক্সটা এমন একটা ব্যাপার, পলিটিক্সে এসে একটু ক্ষমতা পেলেই যখনই বোঝে যে জনগণ তাকে গুরুত্ব দিচ্ছে, তার কথা শুনছে, বা এই
তখনই বলে যে মারো ধরো, এটা তো আমি তো জানি মদন মিত্রের পাশে সবসময় গোপিনীরা থাকেন, কারণ উনি সেটা দাবি করেন। মদন মিত্রের কথায় তো ভাই 17 থেকে 67 সবাই মদন জ্বরে আক্রান্ত থাকে। মদনবাবু আবার এ সমস্ত বিতর্কের মধ্যে কেন ঢুকছেন? তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু দল কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে? পুলিশ কি কোনো ব্যবস্থা নেবে? উজ্জ্বল মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।